হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে ছোটো চিংড়ি দিয়ে কাঁকরোল। তো দেখেন আমি কীভাবে আজকে ছোটো চিংড়ি দিয়ে কাঁকরোল রান্না করি। তো প্রথমে চুলায় আমি একটা হাঁড়ি বসে দিয়েছি। এবার হচ্ছে কি হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো তেল দেওয়ার পর পরিমাণ মতো তেল যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু পেঁয়াজগুলো হালকা করে নেড়েছি কিছুক্ষণ সময়ের জন্য আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। তো পেঁয়াজগুলো হালকা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি 1 টেবিল চামচ আদা বাটা, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। তো দেখতেছেন আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিছি। দেওয়ার পর আমি এগুলো ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে একদম পেঁয়াজের সাথে ভালো করে মিশ্রণ করে নিছি। তারপর আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। তারপর স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ দেওয়ার পর তারপর দিয়ে দিব সবগুলো মশলা। তো প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। তো তারপর দিয়ে দিব হচ্ছে কি 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তো দেখতেছেন আমি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দেবো হচ্ছে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো দেখতেছেন আমি এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো একসাথে দেওয়ার পর আমি এগুলো পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে একদম কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো কষিয়ে নিচ্ছি। একদম ভালো করে নেড়েচেড়ে নিলাম। তো দেখেন আমি যাতে মশলাগুলো পুড়ে যায় একটু সামান্য করে পানি দিব যাতে মশলাগুলো পুড়ে যায় সেজন্য। তো সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে মশলার ঘ্রাণটা চলে যায় সেজন্য। আর চুলার আঁচটা বড় করে রাখছি যাতে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে আসে। তো মশলাগুলো কষানো হয়ে আসুক দেন আমি একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। তারপর ছোটো চিংড়িগুলো আমি আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে নিছি। এবার আমি ধুয়ে নিছি, ধুয়ে পরিষ্কার করে দেন আমি এখানে দিয়ে দিলাম ছোটো চিংড়িগুলো। দেওয়ার পর ছোটো চিংড়িগুলো আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। তো দেখতেছেন একদম ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে আর কিছুক্ষণ সময় জন্য আমি চিংড়ি মাছগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি। তো দেখতেছেন মশলাগুলো প্রায় একটু ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর একটু মশলাগুলো কষানো হয়ে আসছে। তো মশলা যখন একটু কষানো হয়ে আসে তখন আমি দিয়ে দেবো এখানে হচ্ছে কি কাঁকরোলগুলো। তো কাঁকরোলগুলো হচ্ছে কি আমি মূলত আগে থেকে কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিছি। এবার আমি সবগুলো কাঁকরোল এখানে দিয়ে দিলাম। এবার দেওয়ার পর আমি কাঁকরোলগুলো একদম মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে ভালোভাবে কিছুক্ষণ সময় জন্য মিশ্রণ করে নিচ্ছি। তো দেখতেছেন মশলার সাথে আমি কাঁকরোলগুলো একদম নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিলাম। তো নেড়েচেড়ে মিশ্রণ করে নেওয়ার পর দেন হচ্ছে আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। তো দেখতেছেন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ডেকে রাখবো। তারপর আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আরও একটু ভালো করে নেড়েচেড়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু চুলার আঁচটা বড় করে রাখছি যাতে কাঁকরোলগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। আর হ্যাঁ, সব ধরনের সবজির মধ্যে কাঁকরোলটা আর কার কার বেশি পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু বাসায় রান্না করা হচ্ছে ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি যে কীভাবে আমি ছোটো চিংড়ি দিয়ে কাঁকরোল রান্না করতেছি। তো আপনারা কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর কার কার খেতে মন চাচ্ছে তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেছেন আমি কাঁকরোলগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এভাবে আরও কিছুক্ষণ চুলার মধ্যে আমি রেখে দেবো। তারপর আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো এভাবে আমি আর কিছুক্ষণ আমি ঘন্টাখানেক রেখে দিচ্ছি চুলার মধ্যে রেখে দেওয়ার পর দেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে কি আমি চুলার আঁচটা বন্ধ করে দিব যেহেতু আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসছে। তো আমার ভিডিও হচ্ছে এই পর্যন্ত। সবাই আমার পুরো ভিডিও দেখবেন, দেখে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।